বোর্ড আছে, রাস্তা নেই, পথশ্রীতে শিলান্যাস, কাজ হয়নি। শাল্যপাড়ায় ধান পুঁতে বিক্ষোভ, বোর্ড বসলো, ফিতে কাটা হলো, নারকেল ফাটিয়ে শিলান্যাসও করা হলো, কিন্তু তারপর রাস্তার হলো কই? কাদায় ধান পুঁতে বিক্ষোভ দেখালেন নবগ্রামের শাল্যপাড়ার মানুষ। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের 5 গ্রাম অঞ্চলের শাল্যপাড়া এই রাস্তাটি মুর্শিদাবাদ থেকে বীরভূমে কম সময়ে যাতায়াতের জন্য পথশ্রী প্রকল্পে নেওয়া হয়েছিল। রাস্তার নাম ছিল আজফর শেখের বাড়ি থেকে বিবির পুকুর পর্যন্ত ঢালাই রাস্তা, দৈর্ঘ্য প্রায় 750 মিটার, ব্যয় ধরা হয়েছিল প্রায় 34,82,000 টাকা। জেলা পরিষদ ছিল নির্মাণ সংস্থা, রূপায়ণের নবগ্রাম পঞ্চায়েত সমিতি। স্থানীয়দের অভিযোগ, 9 ডিসেম্বর 2025-এ ঘটা করে শিলান্যাস হয়, জেসিবি দিয়ে মাটি কাটা হয়, রুলারও চলে, তারপরেই সব বন্ধ। রাস্তায় এখনো কাদা, জল জমে আছে, কোথাও সিপিএম আমলের মোড়া মাটিতে মিশে গেছে। এই রাস্তা দিয়ে বীরভূম থেকে ছাত্রছাত্রীরা 5 গ্রামের দুটি হাই স্কুলে যাতায়াত করে। কাদামাটিতে মারিয়ে স্কুলে যেতে হয় তাদেরকে, কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হয়। শাল্যপাড়ায় গোরস্থান রয়েছে, মৃতদেহ কবর দিতে নিয়ে যেতেও সমস্যা হয়। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কাজ শুরুর কিছুদিনের মধ্যে রাতের অন্ধকারে প্রকল্পের বোর্ডটিও খুলে নেওয়া হয়েছিল। এলাকার মানুষের দাবি, হয় রাস্তা তৈরি করে দেওয়া হোক, না হলে এই রাস্তায় ধান লাগানোর নির্দেশ দেওয়া হোক। অভিযোগ হচ্ছে রাস্তা খারাপ হয়েছে, চলাফেরা করতে হবে না, কোনো রুগী নিয়ে যেতে হলে পারে ঘরে করে নিয়ে যেতে হবে অনেক দূর। আর এই রাস্তা ধরেন 5 গ্রাম গোপালচক, এটা হচ্ছে সোজা রাস্তা। আমরা ওই এখন যেতে হলে পারে বিরাট পাক দিয়ে আমাদেরকে যেতে হবে। এই 2-3 বার সরকার এলো, এসি ঠিক করলে করি, হলো না। এইবার ধরেন জিসিবিতে ঠিক করলো করে বলে যে এবার হবে, বোর্ডও টাকা নেই, রাতারাতি বোর্ডটাকে তুলে পালাইলে ওই আর হলো না। তুললোটা কি করে বলবো, রাইতে বলছে তুলে পালাল, তাই শুনলাম, তবু তুলে আছে তাও জানি না। রাস্তা হয়নি তাহলে এখন? না, রাস্তা হয়নি। কতটা সমস্যায় আছেন তাহলে আপনারা? চূড়ান্ত দুর্ভোগে আছি আমরা। এই তো রাস্তা দেখতে পেয়েছেন, রাস্তার অবস্থা। সব 5 গ্রাম থেকে গোপালচক, 5 গ্রামের লোক গোপালচক আছে, গোপালচকের লোক 5 গ্রাম যায়, এটা শর্টকাটের রাস্তা। আচ্ছা, মানে শর্টকাট রাস্তা, এটা বিকল্প রাস্তা আছে? বিকল্প রাস্তা মানে সেই গোটা গ্রাম গোপালচক, গোটা গ্রাম মানে বীরভূমের ভিতর দিয়ে যেতে হবে, বিকল্প রাস্তা মানে বিরাট পার্ক। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে রাস্তাটা ঠিক হয়, সরকার যেমন ঠিক করে দেয়, এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম আলতাফউদ্দিন শেখ। বিক্ষোভ দেখার কারণ মানে আমাদের মাঠের চাষবাস, ধান পান কিছু উঠছে না, মাথায় করে কত বহাবে চাষবাস, মাঠে যত ধান পান, গাড়ি ঘোড়া একটু আমাদের চলছে না, আমাদের মানুষও চলাচল চলছে না। এই লেগে আমাদের এই বিক্ষোভ। তো কেন, মানে কারণটা কি? কারণ মানে রাস্তা নাই, রাস্তা কাঁচা, রাস্তা একবার গোপালচক থেকে একবার 5 গ্রাম পর্যন্ত গোটাই কাঁচা। গাড়ি ঘোড়া যখন যেছে তখন একবার সমস্ত অল্টোরেল গা ধুয়ে পড়ে থাকছে, কেউ হাঁটতে পারছে না, এই অবস্থায় পড়ে আছে। রাস্তার পরিস্থিতি খুব খারাপ, রাস্তার ওইলা হয়ে আছে, রাস্তায় হাঁটা যায় না, রাস্তায় চলা যায় না। উদ্বোধন করা হয়েছিল, নিয়ে সেই রাস্তা এখন টাকা পয়সা থাকলো না, তুলে নিলে তার এখন কোনো খবর নাই, আর কোনো নেতারাও এলো না। 4 টেঙ্গা ছিল গোপালচক থেকে আমাদের বীরভূম থেকে মুর্শিদাবাদ পর্যন্ত, এই রাস্তাটা স্যাংশন করে আসলো, নিয়ে ট্রাক্টর দিয়ে চাবিন মানে রুলার দিয়ে, আর কোনো খবরই নাই। আচ্ছা, আর কোনো খবরই নাই। আর জানেননি আপনারা যে কেন হলো না বা কিছু? যেটা ছিলাম তো ওরা বুঝে যে আপনারা বলতে পারবো না, এমএলএ এমপি জানবে। আর ধান পুঁতে বিক্ষোভ দেখালাম, যদি না হলে আমাদেরকে ধান পুঁততে হবে, রাস্তাতে 4 ইঞ্চি ধান পুঁততে হবে। থাকা তো উচিত নয়, কিন্তু তবুও রাস্তা হয় না, রাস্তা হয় না। এটাকে এখন বুঝে শর্ট রাস্তা, কিন্তু রাস্তা হলে পরে মেন রাস্তায় হবে। এটা চালু হলে মেন রাস্তায় হবে, ঢালাই হয়ে গেলে পরে চালু হয়ে যাবে রাস্তা। এটা তো আমাদের জ্ঞান থেকেই তো দেখছি আমি। তখন আমার বয়স তো 56 বছর হয়ে গেল, 56 বছর থেকে আমি এই রাস্তাটাই দেখছি, এর কোনো মানে কিছু নাই। বামফ্রন্ট একবার থাকাকালীনে খালি মাটি ফেলা ছিল, তারপরে কিছু করেনি। 34 বছর বামফ্রন্ট থাকাকালীনে ওই মোড়াম করা দিয়েছিল পাতলা করে, ওই পাতলা মোড়াম আর কতদিন থাকবে?
আর আমরা তো এই রাস্তা এইভাবেই দেখছি, রাস্তা কোনোদিন পরিবর্তন হয়নি। এত সরকার আছে কিন্তু পরিবর্তন হয়নি। পরিবর্তন হলে পরে এই রাস্তা এইভাবে থাকতো? অবশ্যই জানাবো, সবাই মিলে যেতে হবে। আগে যদি দরকার হলে তো আমাদেরকে যেতেই হবে, রাস্তা এলাকা আমাদেরকে তো যেতেই হবে। আগে কি জানিয়েছিলেন অভিযোগ? অভিযোগ আপনার যায়নি এখন, তবে এবার হলে আমাদেরকে যেতে হবে। সব খুলে নিয়ে আছে, যারা টেক আছে তারাই খুলে নিয়ে আছে। দেখলে যে সারা রাস্তা হবে না, তা আমরা খুলে নিয়ে আছে। মোট ওই মাথায় ছিল, ওই বীরভূমের শেষ মাথায়, আর এইভাবে আমাদের মুর্শিদাবাদের এখানে ছিল, খুলে নিয়ে আছে বোর্ড ওরাই। এই রাস্তাটা ওই বীরভূমের শেষ থেকে আর বাড়ি থেকে, আলাউদ্দিনের বাড়ি থেকে, আচ্ছা, বীরভূমের শেষ মাথা থেকে আমাদের আলাউদ্দিনের বাড়ি থেকে। কি নাম আপনার? আমার নাম শুকুর শেখ।